আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বড়দিন, তো বড়দিন উপলক্ষে আজকে আমি বানিয়ে নিয়েছি ডিম ছাড়া সুজি দিয়ে কেক। আজকে আমি বানাবো ডিম ছাড়া সুজি দিয়ে কেক। তো প্রথমে ব্যাটারটা রেডি করে নেই। আজকে আমি এই বাটির মাপ দিয়ে কেক তৈরি করব। তো প্রথমে আমি এই বাটির এক বাটি দুধ নিয়ে নিচ্ছি। দুধটা একদম ঠান্ডা করে নিয়েছি। এইবারে এই বাটিরই হাফ বাটি চিনি আমি আগে থাকতেই পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি এই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি সুজি। এবারে এই বাটির হাফ বাটি দিয়ে দেবো ময়দা। সবগুলো ভালোভাবে মিক্সড করে নেব। এবারে এই বাটির হাফ বাটি দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। সবগুলো ভালো করে আমি মিক্স করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা টুটি ফুটি, কিচমিচ, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। এবারে 1 চামচ ময়দা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এবারে সবগুলো ভালো করে একটু মাখিয়ে দেবো। মাখিয়ে নিলে যখন আমি ব্যাটারে দেবো একদম ব্যাটারের নিচে চলে যাবে না, ঠিক মাঝখানে গিয়ে বেঁধে যাবে। উনুন ধরিয়ে কড়াই কিছুটা বালি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বালির বদলে নুন দিতে পারেন। বালিটা তারে গরম হোক। 10 মিনিট হয়ে গেছে আর ব্যাটারটি দেখো কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটারের উপরে দিয়ে দেবো টুটি ফুটি, এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি বাটিতে কিছুটা ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। এবার হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর 1 চামচ মতন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এগুলো ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। এবারে আমি এই মিশ্রণটিকে কেকের ওপর দিয়ে দেবো। এবারে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেবো একটু সামান্য লবণ। এখানে আমি একটা অ্যালুমিনিয়াম গামলি নিয়েছি। গামলিতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি চারিদিকে ব্রাশ করে নেব। এবারে একটা সাদা পিস্টার বসিয়ে দিলাম, দিয়ে একটু আমি এর উপর দিয়ে একটু ব্রাশ মেরে নেব।
এবারে আমি ব্যাটারটি দিয়ে দেবো। এবারে হালকা করে একটু এরকম করে ঝাঁকিয়ে নেব, ভিতরের বাতাসটা যদি থাকে বাইরে বার হয়ে যাবে। বালিটা গরম হয়ে গেছে, এবারে আমি একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এবারে কেকটা আমি বসিয়ে দেবো। এবারে আমি 30 থেকে 40 মিনিট কেকটিকে রেডি করে নেব। এর উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে আর কেকটা অনেকটাও ফুলে গিয়েছে। এবারে এর উপরে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দেবো। চল্লিশ থেকে 45 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা চাপা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলে গিয়েছে। এবারে ভিতরটা কাঁচা আছে কিনা আমি একটা কাঠি ফুটিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, কাঠিতে একটু লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবারে আমি কেকটাকে নামিয়ে নেব। এখন গরম অবস্থায় কাটা যাবে না, ঠান্ডা হলে আপনাদের কেটে দেখিয়ে দেবো। কেকটি ঠান্ডা হয়ে গেছে আর একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু হালকা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর এই কেকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।